আল্লাহ বলে 24 ঘন্টা তোকে আমি লালন পালন করি, তারপরও মানুষ তোকে আমি ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায়, শুধু স্মরণ করায় দেই তোকে কুতিলাল ইনসানু মা আকফারা, যে মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে। এই জন্য আমি কথা শুরু ছিল আমাদের সামনে দুটা রাস্তা উন্মোচিত। ছোট জীবনটা দিয়ে ইচ্ছা করলে এই জীবনটাকে গুছাইতে গুছাইতে এই জীবনটাকে ক্ষয় করতে পারি, কাটায়া দিতে পারি। আরেকটা রাস্তা উন্মোচিত আছে আমাদের সামনে, দ্বিতীয়, ইচ্ছা করলে ওটাকে গুছাইতে পারি, ওটাকে গুছাইতে পারি, আখিরাতকে গুছাইতে পারি, বা বলতে পারেন আরেক শব্দে জান্নাতকে গুছাইতে পারি। ইচ্ছা, দুটোই রাস্তা উন্মোচিত। ডিসিশন আপনাদেরকে নিতে হবে যে কোনটা গুছাবেন, এটা না ওইটা, এটা গুছাবো না ওইটা। হ্যাঁ, কিন্তু একটা কথা মনে রাখবেন, মাঝে মাঝে আমি বিভিন্ন জায়গায় গেলে, বড় বড় গ্রামগঞ্জে গেলে অট্টালিকা দেখা যায়। অট্টালিকা, অট্টালিকা চিনেন? বড় বড় বাংলো, সুন্দর সুন্দর বাড়ি, ঠিক না? সিলেট অঞ্চলে আছে, গ্রাম অঞ্চলে এখন অনেক আছে। যারা শহরে থাকে গ্রামে একটা বাড়ি বানায় অট্টালিকার মতো, রাজপ্রাসাদের মতো। ওই বাড়িগুলা দেখলে অনেক ব্যথা লাগে। বলবেন আপনার ব্যথা লাগে কেন? বলে এই জন্য ব্যথা লাগে যে যে বাড়িটা বানাইছে, অর্থায়ন করছে, যে সারা জীবনের জমানো টাকা বা শ্রম দিয়ে এই বাড়িটা বানাইছে, বাড়ির মানুষগুলা বড় নিষ্ঠুরতার পরিচয় দিবে। এই লোকটা মরতে দেরি, বাসতলায় রেখা আসতে দেরি করবে। বড় নির্দয়ের পরিচয় দিবে এরা, বড় নিষ্ঠুরতার পরিচয় দিবে এরা, বড় মায়া মমতা হীনতার পরিচয় দিবে এরা, যে এই ব্যক্তিটাকে বাসতলায় রেখা আসতে দেরি করবে না, 2 ঘন্টা অপেক্ষা করবে না, 2 দিনও অপেক্ষা করবে না, 2 দিনও অপেক্ষা করবে না। যে জীবিত অবস্থায় ছিল দীর্ঘদিন, মরার পরে 2 দিন থেকে দেখুক বাড়িটায় কেমন লাগে। বা আঙ্গিনায়ও কবর দিবে না, বা দেওয়ালের পাশেও কবর দিবে না। তাইলে আমি এদেরকে নিষ্ঠুর বলবো না তো বলবো কি? সত্য এটাই। ইচ্ছা স্বাধীনতা, আপনি এটাকেও গুছাইতে পারেন, এর পিছনে জীবনটাকে ব্যয় করতে পারেন, আল্লাহ কিচ্ছু বলবে না। যদি বলতেন তাহলে রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, নাফরমানি করার কারো কোনো সুযোগ ছিল না। 24 ঘন্টা অক্সিজেন নিবেন আল্লাহ, 24 ঘন্টা শ্বাস প্রশ্বাস ছাড়বেন আল্লাহ, 24 ঘন্টা সুস্থ রাখবে আপনাকে আমাকে আল্লাহ, সবকিছু ভোগ করবেন আল্লাহ। তাইলে তো জমিনের কথাই সত্য, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাআযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম, আমি টঙ্গির মানুষগুলাকে পেটে নিয়ে নিব। কেন? তো জমিন জবাব দেয়, ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, রিজিক তোমার খায় না, ফরমানি তোমার করে। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসি, দৃষ্টি শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসি, বাক শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়ানদুরু বিআইনিকা ওয়া ইয়াসি, দৃষ্টি শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসি, শ্রবণ শক্তি তোমার, নাফরমানি তোমার। ইউমাইয়িস বিআকলিকা ওয়া ইয়াসি, আকল তোমার, নাফরমানি তোমার। দিল তোমার, নাফরমানি তোমার। হাত তোমার, নাফরমানি তোমার। পাও তোমার, নাফরমানি তোমার। কানা সাগীরা ফাকাব্বারতুক, ছোট ছিল তুমি বড় করছো, আর তোমারই নাফরমানি। কি করি না করি না? একটা প্রমাণ দেই, এইখানে বহুত লোক আছে এখন পর্যন্ত এশার নামাজ পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, আছে না? কে ডাকছিল মাগরিবের সময়? এশারের সময় কে ডাকছিল?
আল্লাহকে চিনেন? ও শীর্ষে ছোট তো হবেই, ঠিক না? ওসি সাহেবের থেকে দুর্বল না? হ্যাঁ, আচ্ছা ওসি সাহেবের থেকে একটু সবল, এসপি সাহেবের থেকে তো ছোট হবে, ঠিক না? হ্যাঁ, এসপি ফোন করলে তো লুঙ্গির খবর থাকে না। হ্যাঁ, টঙ্গিতে যদি কেউ প্রতিদিন 5 বার প্রধানমন্ত্রী কাউকে হ্যালো করে, ওর তো খুশির ঠেলায় লুঙ্গিরও খবর থাকবে না। হ্যাঁ, ডেলি 5 বার কে ডাকে? মাসে 150 বার কে ডাকে? বৎসরে 1800 বার কে ডাকে? কিন্তু কয়জন আসে? কয়জন আসে? হায় হায় হায়, জমিন এটাই বলে আল্লাহ নাফরমানি তোমার, তুমি ডাকো তারপরও আসে না। চিনেন আল্লাহকে? চিনেন? আল্লাহ তো চিনি না, ঠিক না? আল্লাহকে চিনেন? হ্যাঁ, এখানের একজনও তো নাই নিরক্ষর, এখানে একজনও নাই। কেউ আছেন নিরক্ষর? বাংলা বোঝেন, বাংলা লিখতে পারেন না, পড়তে পারেন না? একজনও নেই। কিন্তু 99 নামের অর্থ আজ পর্যন্ত একজনও মনে হয় দেখে নাই। ও দেখলে না চিনতো যে আল্লাহকে? যদি 99 নামের অর্থ নিবিড় ভাবে দেখতো তাইলে বুঝতো আল্লাহকে। ও তো সারাদিন সাইনবোর্ড দেখেই ওর সময় থাকে না, আল্লাহর নাম কোত্থেকে দেখবে? যুবকদের তো সারাদিন নেটের ভিতরে দৌড়াই সময় থাকে না, ও আল্লাহর 99 নাম কোত্থেকে দেখবে? যে আমাকে কে ডাকে, আল্লাহ কে, পরিচয় কি? রব্বে কাবার কসম, মুসলমান যদি আল্লাহকে চিনার মতো চিনতো তাহলে আজকে মুসলমানদের এই দুরবস্থা হতো না। শুধু না চিনার কারণে, না চিনার কারণে আপনার প্রিয়জনের উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আঙ্গুল পাঞ্জার থেকে পৃথক হইতে দেরি হয় না। আল্লাহকে যদি চিনার মতো চিনতাম তাহলে আমাদের দিগ আঙ্গুল উঠাইতে দেরি, পাঞ্জার থেকে আঙ্গুল পৃথক হইতে দেরি হতো না। মুসলমান আল্লাহ চিনে না, রসুল চিনে না, রসুল চিনে না। রাগ হয়েন না, পায়ে হাত রেখা বলি, যুবকদেরকে পায়ে হাত রেখা বলি, তুমি যার স্টাইলে চুল কাটো, যার স্টাইলে পোশাক পরো, সারা দিন যাদের স্টাইল নেটের ভিতরে তালাশ করো, রব্বে কাবার কসম লেখা রাখো এদের হাতেই তোমার জুতার বাড়ি আছে। মুসলমান নবীর আদর্শ ছাড়ছে, স্টাইল ছাড়ছে। এই পুরা মজমা একজন নাই, পুরা মজমা একজন নাই যে চুল কাটার সময় যুবকরা ঈদের আগের দিন থেকে 1 সপ্তাহ পর্যন্ত যুবকরা শুধু নেটের ভিতরে চুল কাটার স্টাইল দেখতে থাকে, স্টাইল। তারপরে ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে যায় দাঁড়ায়, তারপরে সেলুনে যায় দাঁড়ায়, তারপরে সেলুনে যায় দাঁড়ায় যে তোমার সেলুনের স্টাইল চলবে না, তোমার সেলুনের স্টাইল চলবে না, আমি স্টাইল নিয়ে আসছি, ডিজাইন নিয়ে আসছি, তুমি আমাকে এই ডিজাইনে চুল কেটে দিবে। পয়সা কত এটা কোনো ব্যাপার না, কিন্তু আমি তো বলি হায় খোদার কসম, খোদার কসম, যদি জীবনে একবারও নবীর স্টাইলে চুল কাটতো, একবারও জীবনে নবীর স্টাইলে যদি চুল কাটতো একবার, কিয়ামতের দিন যখন দেখা হবে তখন হাত পাতার সুযোগ হতো। যেদিন কিয়ামতের দিন দেখা হবে যে পরিপূর্ণভাবে তো আপনার আদর্শকে মানতে পারি নাই, জীবনে একবার হলো আপনার আদর্শ মতে চুল কাটছি, শুনছি আপনি নাকি বড় দয়ার ভান্ডার, দয়ার নবী। সত্য এটাই, সমুদ্রের কিনারা আছে আমি মানি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার কোনো কিনারা নাই, উম্মতের জন্য ব্যথার কোনো কিনারা নাই।
উম্মতের জন্য ব্যথার কোনো কিনারা নাই, যে উম্মতের জন্য কতটুকু ব্যথিত, কতটুকু উম্মতের জন্য দয়ালু। আমরা তো নবীকে পড়ি নাই, যদি পড়তাম তাহলে বুঝতাম যে কতটুকু দয়ালু ছিলেন, আর আছে আর থাকবে। কতটুকু দয়ালু। একবারও যদি জীবনে চুল কাটতো তো ওইখান থেকে বাহির হয়ে গেছি, আল্লাহ চিনি না, চিনব কোত্থেকে? 99 নামের অর্থ তো আজ পর্যন্ত দেখি নাই, একজনও তো এখানে হাত উঠাইতে পারবো না মাদ্রাসার হুজুর ছাড়া, যে আমি 99 নামের অর্থ নিবিড় ভাবে একাগ্র চিত্তে এই পর্যন্ত একবার দেখছি। তাহলে বুঝতাম আল্লাহর পরিচয়। আল্লাহকে কে আমাকে ডাকে? আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো তার পরিচয় দিছে, আমি আল্লাহ। পরিচয় কি? তো দিছে আমার পরিচয় রহমান, পরিচয় কি? রহিম, পরিচয় কি? মালিক, পরিচয় কি? কুদ্দুস, পরিচয় কি? সালাম, পরিচয় কি? মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিযুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল আব্বুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। উনি ডাকে ডেলি 5 বার ডাকে। কয়জন আসে বলেন? কয়জন আসে? জমিন কেন বলবে না যে আল্লাহ আমাকে অনুমতি দেন না? হায় হায়, আমি তো বলি আল্লাহ বহু জায়গার জমিনকে অনুমতি দিয়া দেন, কিন্তু বাংলাদেশকে আজ পর্যন্ত দেন নাই। যেদিন থেকে বাংলাদেশের তৈরি ওই দিন থেকে আল্লাহ বাংলাদেশের জমিনকে এখনো অনুমতি দেন নাই। হেলতে অনুমতি দেন বটে, যে তুই হেলতে পারিস, কিন্তু একটা টিনের চালও যেন না ছোটে, টিনের একটা চালও যেন না ছোটে। হেল হেল, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু পরে না যেন। এজন্য 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছে, 2013 কি 14 হবে, কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে না, একটা টিনের ঘরও পড়ে না। গত ডিসেম্বরে 6.1 আসছে, কিচ্ছু হয় না। তার টানা 1 সপ্তাহ পরেই ইন্দোনেশিয়া আসছে, সুমাত্রায় 5.6, 42 জন মারা গেছে, পুরো এলাকা মাটির সাথে শোয়া রেখে গেছে। তার 1 সপ্তাহ পরে আসছে পাকিস্তানে 5.6, মাটিতে শোয়া রেখে চলে গেছে, কিন্তু বাংলাদেশ নড়ছে, পড়ে নাই। জমিন এই জন্যই আল্লাহকে প্রতিদিন বলে অনুমতি দেন না, একটু দেখায়। আর বলবে না কেন? ডেলি 5 বার ডাকে, তারপরও মসজিদে আসে না। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের সামনে 2টা রাস্তাই উন্মোচিত। এই ছোট জীবনটা দিয়া, এই ছোট জীবনটা দিয়া এই দুনিয়াটাকে গুছায়া ছোট জীবনটাকে কাটায়া দিতে পারি, বা ছোট জীবনটাকে গুছানোর জন্য দৌড়াইতে 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 এই জীবনটাকে কাটায়া দিতে পারি। আরেকটা হলো রাস্তা, যে এই ছোট্ট জীবনটা দ্বারা এটাও গুছাবো, ওটাও গুছাবো, এইখানেরটাও গুছাবো,
ওইখানেরটাও গুছাবো, আখিরাতকেও গুছাবো। এই জন্যই মনে হয় আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, এই জন্যই মনে হয় আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। এখন ডিসাইড আমাকে করতে হবে, আমাকে করতে হবে। কেননা আবারও বলি যার যার তার নিজেরটা নিজে গুছাইতে হবে। যদি আমারটা কেউ গুছাইয়া দিতে পারত, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ও বাবারটা গুছাইয়া দিতে পারতেন। ইব্রাহিমকে আপনারা চেনেন না হয়তো, খলিলুল্লাহ, আল্লাহর খলিল। কোরআন বলে ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। খলিল কি জিনিস এটা আপনারা জানেন না। হায় হায়, খলিল একান্ত বন্ধু। উনি বাবারটা গুছিয়ে দিতে পারতেন, নাইলে বন্ধু হয়ে লাভ হইল তো হইল কি। কিন্তু আল্লাহ বুঝাইতে চাইতেছেন বন্ধু বটে, কিন্তু বাবারটা গুছিয়ে দিতে পারবেন। যদি গুছিয়ে দিতে পারত স্বামী স্ত্রীরটা, তাহলে নূহ আলাইহিস সালাম নিজের স্ত্রীরটা গুছিয়ে দিতেন। যদি গুছিয়ে দিতে পারত বাবা ছেলেরটা, তাহলে নূহ আলাইহিস সালাম গুছিয়ে দিতেন তার ছেলেরটা। যদি গুছিয়ে দিতে পারত স্ত্রী স্বামীরটা, তাহলে আসিয়া ও ফেরাউনেরটা গুছিয়ে দিতেন। জান্নাত পাওয়া সত্ত্বেও চেহারা মলিন করতেন না। যখন জান্নাত সামনে নিয়ে আসছেন, দেখা খুশিতে হাসি তো দিছেন বটে, কিন্তু ভিতরের চেহারাটা মলিন ছিল। আল্লাহ বুঝা ফেলছে ভিতরের চেহারাটা মলিন কেন। তো আল্লাহ সাথে সাথে বলছে, আসিয়া জান্নাত তো দিছি, রাজাও দিব। বলছে সেই রাজা কে? তা আমার বিশ্বাস আসিয়া জান্নাত পায়া যতটুকু খুশি না হয়েছে, রাজার নাম শুনে আর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছে। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নবীজি আসিয়ার জান্নাতের রাজা। ওলামা হয়তো মানবে না, হইতে পারে ওলিমা আমরা খাইতেও পারি, ওলামা হয়তো আমার কথা মেনে নিবে না, কিন্তু এক রেওয়ায়াত আছে ঈসা আলাইহিস সালামের ওলিমা আল্লাহ আমাদেরকে খাওয়াবে। উনি তো দুনিয়াতে বিয়ে শাদী করেন নাই, উঠে নিয়ে যাওয়া হয়েছে, আসবে আবার করবে, কিন্তু জান্নাত আসল বিয়ে জান্নাতে, ওটার ওলিমা আমরা খাবো ইনশাআল্লাহ। 1000 দিন খাওয়াবে আল্লাহ। কতদিন? যাইতেছি একটু নিয়ে যাইতেছি, অল্প একটু সময় নিয়ে যাইতেছি, অল্প একটু সময় বলবো, শুধু নিয়ে যাইতেছি জান্নাতের দিকে আপনাদেরকে। তো যেটা বলতেছিলাম, ইচ্ছা এখানেরটাও গুছাইতে পারি, বা গুছানোর পিছনে এই জীবনটাকে কাটায়া দিতে পারি। আর ইচ্ছা দ্বিতীয় রাস্তা, ওটাকে গুছাইতে পারি আখিরাত। কেননা ওটা চার তার, কেউ কারোরটা গুছাইয়া দিতে পারবে না। যদি পারত, হায় হায়, প্রমাণ আল্লাহ বহুত দিছেন, কেউ কারোরটা গুছাইয়া দিতে পারবে না। কেউ যদি গুছায়া নাই দিতে পারতেন, তাহলে আমি 2-1টা দেখাই আপনাদেরকে। আমাদের নবীজি চাচারটা গুছাইয়া দিতে পারতেন, আবু তালেবেরটা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দোজাহানের রাজা, এইখানেরও ওইখানেরও। আল্লাহ কিয়ামতের মালিক মানি আমি, কিন্তু রাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলছে কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, আমার ঝান্ডা। লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর ঝান্ডা থাকবে ওনার হাতে। সারা দুনিয়া নাফসি নাফসি বলবে, সবাই বলবে হিসাব কিতাব, হিসাব কিতাব, হিসাব কিতাব। 1.25 লক্ষ নবী, 312 জন রসুল। আল্লাহ কারো কথার দিকে ভ্রুক্ষেপ করবেন না। আল্লাহ অপেক্ষা করবে বন্ধু কখন বলবে। আল্লাহর রসুল সেজদায় পড়তে দেরি, আল্লাহর নাইমা আসতে দেরি করবেন না। আর চিৎকার দিয়া বলবেন, ইরফা রাসা, আপনার মাথা উঠান, আমি আসতেছি। সাথে সাথে চলে আসবেন। উনি কিয়ামতের রাজা, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার শরীরের বাহির হওয়া রক্ত পান করলে
জাহান্নাম হারাম হয়ে যায়, জাহান্নাম হারাম। হ্যাঁ, সাহাবী রসুলকে দূষিত রক্ত দিছেন শিঙ্গা দিয়া বাহির করার পরে, বলছে নিক্ষেপ করে আসো। বাহিরে যে চাইটা খায়া ফেলছে, ফিরত আসছে মতো জিজ্ঞাসা করছে কি করছো? বলছে যা করতে বলছেন তাই। আবার জিজ্ঞাসা করছে সত্য বলো? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, পেটে নিক্ষেপ করে দিছে। বলছে কেন? সুগ্রাম ছাড়া কিচ্ছু ছিল না। মনকে বুঝাইতেছিলাম, কিন্তু জিহ্বা যে কখন চেটা ফেলছে তাও জানি না। আল্লাহর রাসূল বলছে তোর শরীর জাহান্নামের উপরে হারাম। অথচ আবু তালেবের শিরায় উপশিরায় একই রক্ত দৌড়াইতেছে। আমাদের নবীজি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে খায়া হাত মুছছেন। উনি সারা জীবন এই দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন নাই, আগুন দিয়া পরিষ্কার করছেন। আগুন দিয়া ময়লা হয়তো আগুনে নিক্ষেপ করত, আগুন ময়লা খায়া ফেলতো, দস্তরখানের একটা সুতাও জ্বালাইতে পারে নাই। অথচ আবু তালেবকে আল্লাহ রসুল নিজের হাতে কবরে রাখছেন, নিজের হাতে। চাচাকে রাইকা একটা চিৎকার দিছেন, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা, আমার হাতে রাখলাম তো বটে, কিন্তু কোনো রাস্তা আমাকে দিলেন না, কোনো রাস্তা আমার জন্য রাখলেন না। আমার হাতে তো রাখলাম বটে, কিন্তু আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। আমি বলছিলাম কলেমা পড়েন, পড়েন নাই। বলছিলাম ঠোঁট হেলান, হেলান নাই। ভাবতেছিলাম চুপ থাকবেন, তাও আমার জন্য কোনো রাস্তা বাহির হয়ে আসবে, কিন্তু আপনি চুপও ছিলেন না। যাওয়ার সময় একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে যেতেছি। চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। রব্বে কাবার কসম, যতই এই জীবনটা দ্বারা এটাকে গুছাইতে চাই, অতটুক গুছানো সম্ভব হবে যতটুক এখানে লেখা আছে, এর চেয়ে বেশি না। আর দুনিয়া মকসুম, দুনিয়া বন্টিত, 800 কোটি মানুষের ভিতরে বন্টিত। যতটুক এখানে লেখা আছে এতটুক গুছানো হবে, আর জীবনটা চলে যাবে, ধরে রাখা যাবে না। কোনো পাওয়ার ব্যাংক আসে নাই, বিদ্যুৎ ধরে রাখার পাওয়ার ব্যাংক আসছে। আমাদের জীবন ধরে রাখার কোনো পাওয়ার ব্যাংক এখনো বিজ্ঞান পায় নাই, আর কোনোদিন পাবে না। দ্বিতীয় হলো উপরেরটাকে গুছানো। ইচ্ছা আপনার, স্বাধীনতা আপনার, কোনটা গুছাবেন? এটা না ওটা? কোনটা? বলেন না, কোনটা গুছাবেন? সবাই মনের থেকে না মুখের থেকে? মনের থেকে কে কে দেখি উপরটা গুছাইতে চান? আল্লাহ কবুল করুক। এই দুনিয়া দুনিয়া, আমি তো মাঝে মাঝে বলি আমাদের যুবকদের জান্নাতের ধারণা নাই। যদি জান্নাতের ধারণা থাকতো তো সারা রাত্র ঘুম হইতো না। যদি সবাই জিজ্ঞাসা করতো ঘুমাইস না কেন, জান্নাত এখনো দেখলাম না, এখনো পাইলাম না, ঘুমাই তো ঘুমাই কি করে, ঘুমাই তো ঘুমাই কি করে। আর আল্লাহ রাসূলও বলেন লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের জান্নাতের জান্নাত যার দিলে লেগে গেছে ওর তো ঘুম আসবে না, ও ঘুমাইতে পারে না। সত্য এটাই। এই জন্য আল্লাহ ওয়ালারা ঘুমান না, বরং রাত্রে শুধু চিৎকার দেন, किसी को खाने में मजा, किसी को सोने में, हमें मजा आता है सिर्फ रोने में। কারো খাওয়ায় মজা আসে, কারো ঘুমে মজা আসে, আমাদের শুধু কান্নায় মজা আসে। আমাদের শুধু কান্নায় মজা আসে, কারো খাওয়ায় আসে, কারো ঘুমে আসে, আমাদের শুধু কান্নায় মজা আসে। সারা রাত কানতে কানতে কাটায় দেন। আজকে জান্নাতের মজা তো পাই নাই, জান্নাতের ধারণা তো আমাদের কাছে নাই। আমার সমাজের যুবক মনে করে দুনিয়াই শেষ, কেউ কেউ মনে করে চিতাতে শেষ, আর আমার মুসলিম সমাজের যুবক মনে করে দুনিয়াই শেষ, জান্নাতে কিছু নাই। এই জন্য সারা রাত্র নেটের ভিতরে ঘুরতে থাকে। রব্বে কাবার কসম, সব রাখা আছে ওইখানে। মন চাহি জীবন, মনে যা চাবে তা পাবে।
এই দুনিয়ার মতো একটা ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি জান্নাতের এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। রেডি, দুনিয়াতে তো বলে রেডি ফ্ল্যাট। জান, আপনাদের এলাকায় ফ্ল্যাট বিক্রি হয় কিনা জানি না আমি, হয় মাঝে মাঝে লেখা থাকে রেডি ফ্ল্যাট, ঠিক না? উপরে গেলে দেখা যায় কয়েকটা দেওয়াল আছে আর কিছু নেই। এটা রেডি হলো কি করে? হ্যাঁ, রেডি তো জান্নাত, সব সাজায়া তারপরে নিয়ে বসায় দিবে, সব সাজানো ওইখানে, সব। মন চাহি জীবন। এই পচা মাটি, বেশি বৃষ্টি হইলে কাদা, তারপরে দুর্গন্ধ। জাফরানের মাটি হবে, তুরাবুহা জাফরান। এই দুনিয়ার ইটের আর মাটির বিল্ডিং, এক ইট সোনা, এক ইট রূপা। শাহ সিমেন্ট দিয়ে আল্লাহ জোড়া দিবে না। দুনিয়ার মদিনা সিমেন্ট না, আর শাহ সিমেন্ট না, মুস্ক দিয়া দুটাকে জোড়া দিবে। ছাদ পিটাবে মুক্তা দিয়া। দুনিয়ার তালার মতো 13 ফিটের তালা না, জমিন থেকে আকাশ পর্যন্ত এতটুক দূরত্ব, এক এক তালা। বলবেন এত বড় সিঁড়ি বাইব কি করে, ঠিক না? সিঁড়ি নাই, ওইখানে সুপার এক্সেলেটর রাখা আছে। ওটা হাত দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে। যত তলায় যাইতে চাবেন টান দিয়া ওইখানে নামায় দিবে। সুপার লিফট লাগানো আছে, সিঁড়ি বাইতে হবে না। সাহাবা শুধু শুধু পাগল হন নাই। আমরা ভাবি ওনারা শিক্ষিত ছিল না, গোড়ার গাদার যুগের লোক ছিল। আমরা বিজ্ঞান সম্মত এলাকা সময়ের লোক, টেকনোলজি সমৃদ্ধ সময়ের লোক, আমরা উন্নত সময়ের লোক, আমরা ডিজিটাল সময়ের লোক। সাহাবা তো লেখাপড়া ছিল না। হায় 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 হায়, আমরা সাধারণ শিক্ষায় শিক্ষিত, ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। আমাদের শিক্ষার নাম হলো জেনারেল শিক্ষা। ডিকশনারি ঘাটলে দেখা যায় জেনারেলের অর্থ হলো সাধারণ শিক্ষা। এটা নিয়ে বেশি গৌরব করা যায় না। ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল, এই জন্য ম্যাগকে ডাকলে ম্যাগ আসতে বাধ্য ছিল। টোকা দিলে ভূমিকম্প দূরভূত হইতে বাধ্য ছিল। চিঠি লেখলে দরিয়ায় নীল পানি ছাড়তে বাধ্য হতো। আমি তো 6 বার গেছি দরিয়ায় নীলে, সুদান 6 বার গেছি। যদিও আপনারা হাসবেন, 6 বারই মনে মনে ভাবছি যে হায় যদি চিঠিটা পাইতাম তাহলে আমাদের পদ্মা, মেঘনা, যমুনার পানির আর সমস্যা হতো না। আমার বিশ্বাস ওমরের চিঠিতে যদি 4500 কিলোমিটার দরিয়ায় নীল পানি দিতে পারে, তাহলে আমাদের পদ্মা, মেঘনা, যমুনা তো 4500 কিলোমিটার না। এটা দিবে না কেন? প্রযুক্তি ছাড়া যদি, আমি চোখে দেখাগুলা বলতেছি, প্রযুক্তি ছাড়া যদি 3000 কিলোমিটার দূরে বন্দর আব্বাস ইরানের শহরে পাহাড় দেখায় দিতে পারে, এখনো পাহাড়ের গায়ে সাইনবোর্ড লাগানো আছে, হাদা হুয়াল জাবাল, এটা ওই পাহাড় যেটা মদিনা মুনাওয়ারায় মেম্বরে রসুলে দাঁড়ায়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতিকে দেখায়া দিছিলেন। এই পাহাড় এখনো সাইনবোর্ড লাগানো আছে, যান আপনি দেখে আসেন। ওনারা অসাধারণ বিদ্যান ছিলেন, সাধারণ অসাধারণ। বাকিগুলা তো বাদই দিলাম। আমি মরক্কো 2 বার গেছি। আপনাকে এমপি মহোদয়, আপনাকে মন্ত্রী মহোদয় গেছে মরক্কো। জিজ্ঞাসা করেন ওনার কাছে যাওয়ার সুযোগ হয়েছে কিনা। উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইখান দিয়ে আটলান্টিকে ঘোড়া নামায়া দিয়ে ওইখানে 2টা মিনার বানানো আছে, ক্যাসাব্লাঙ্কার থেকে একটু কাছে। উনি গেছেন রেবাতে গেছেন, ওটা হলো ক্যাপিটাল, আর ক্যাসাব্লাঙ্কা ক্যাপিটাল না, রেবাত হলো ক্যাপিটাল। এই রেবাত আর ক্যাসাব্লাঙ্কার মধ্যখানে ওনার কবরে যে আমি সালাম দিছিলাম যে সেলুট উকবা তোমাকে, টিউনিসিয়া ওনার কবর। উনি আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায় বলতেছেন ওই পারে কোনো মানুষ আছে কিনা বলো।
অথচ আমি দুইবার ম্যাপ ফালায়া দেখছি নাক বরাবর নিউ ইয়র্ক, 8 ঘন্টা লাগে ফ্লাইট। ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টা টানা ফ্লাইট। নিউ ইয়র্ক টু ক্যাসাব্লাঙ্কা 8 ঘন্টার ফ্লাইট, আর উনি বলে আমি ঘোড়া দিয়া পার হয়ে যাবো। আমাকে বলো ওই পারে মানুষ আছে কিনা? কেমন শিক্ষায় শিক্ষিত ছিলেন? সত্য এটাই, সাহাবা গরিব ছিল বটে, এই জন্যই তো পাগল ছিল, কেননা জান্নাত চোখের সামনে ছিল। আজকে আমরা পাগল না, জান্নাতের কোনো ধারণা আমাদের নাই। হায় 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 যুবক, খালি 14 তারিখের ধারণা আছে, ঠিক না? ফুলের ক্রাইসিস হয়ে যায় বাংলাদেশে, কিন্তু জান্নাতে যে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে এটা জানে না। পার ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে জান্নাতে। ভিডিও কল আসবে, ছবি সহ দেখাবে, আর বলবে তাল ইলাইয়া, আমার কাছে আয় না, তোর জন্য আল্লাহ বানায় রাখছেন। আল্লাহর রসুল ধারণা দিছেন, হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দ্বারা, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে। আল্লাহর রাসূল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউকুশ শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। একটা চুল আকাশের নিচে নাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হবে। এইবার যুবক একটু ভাবো, তার ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। দুনিয়াতে তো মেসেজ দেয় 20 জন রে, একজন লয়া খাড়ায় থাকে, 19 জন রে ছেক্কা, ঠিক না? হ্যাঁ, মেসেজ দিছে ফুলের, দাঁড়ায় রয়েছে টঙ্গী বাজারে জুতা লয়া, ঠিক না? টঙ্গিও পাওয়া যাবে, কক্সবাজার যে জুতা দেখাইছে, ঠিক না? বারবার তাকাইছে, জুতা দেখায় দিছে, খবরদার আরেকবার চাইলে সাইজ। আর টঙ্গী কক্সবাজার কেন, টঙ্গিতেই তো বারবার চাইলে কি দেখায়, কি সত্য তো জুতা দেখায়। জান্নাতে এরকম না, সৈকত জান্নাতও আছে, চোখে চোখ লাগবে, বুকে আয়সা লেগে যাবে, আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে আল্লাহ বানায় রেখে দিছে তোর জন্য। পাক পবিত্র সূরা আর রহমান উঠায়া দেখেন, কোন ইনসানও তাদেরকে দেখে নাই, কোন জিনও দেখে নাই, কেউ দেখে নাই, ছুঁয়ে নাই, দেখে নাই, আল্লাহ বানায় রেখে দিছে। কোনটা গুছাবো, এটা না ওইটা? হ্যাঁ, ওইটা। প্রতি শুক্রবারে আল্লাহ এই উম্মতকে দাওয়াত খাওয়াবে, এই উম্মতকে। দুনিয়ার শুক্রবারে যেরকম আমরা জুমা পড়তে যাই, জান্নাতের নাম চেঞ্জ হয়ে যাবে, ইয়াউমাল মাসিদ। ওই শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে। আইটেম কত হবে আল্লাহ জানে, কোটি কোটি আইটেম হবে। কোন বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়া পাক করবে, না জানি কেমন মজা হবে। আল্লাহ শুধু খাওয়াবে না, 6 দিন 2 ভাবে পান করবে, নিজের হাতে অথবা খাদেম। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, ওদিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজের হাতে পান করায় দিবে। এইবার ভাবেন, আমাদের বাংলা একটা প্রবাদ বাক্য আছে, কিছু মা বোনদের হাতে যশ আছে, যশ। যশ বোঝেন? মশলা মশলা লাগে না, খালি নাড়াচাড়া দিয়া দিলেই মজা, ঠিক না? যদি আল্লাহর বানানো হাতে এরকম যশ হয়, তা আল্লাহর কুদরতি হাতে কিরকম যশ হবে? যে গ্লাসে আল্লাহ ধরবেন, তারপরে পান করায় দিবেন, তারপরে আল্লাহ কথা বলবেন, জিজ্ঞাসা করবেন খুশি তো, নারাজ তো না, যা দিছি কম তো না, আল্লাহ জিজ্ঞাসা করবে।
ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো দর্জি নাই, আল্লাহ কুদরত দিয়ে বানায় বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, দুইতে হবে না, ওয়ান টাইম ইউজ। ডেলি 70 জোড়া চেঞ্জ করবে, এটা ডেলি নতুন আসবে, নতুন 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 নতুন। আজকে তো কোনো এরকম মন্ত্রীও নাই যে যার জন্য ডেলি নতুন এক জোড়া বইনা আসে, যে ডেলি আজকে আমার জন্য ডেলি ডেলি এক জোড়া আসে, নতুন এক জোড়া আসে ডেলি, যে না কালকে যেটা পড়ছি এটা আজকে পড়বো না। আর যদি আসেও বানায়ও, তাহলে মানুষ আঙ্গুল উঠাবে যে দেখো কিরম লুটা লুটতেছে।